নমস্কার বন্ধুরা, পপ কিচেনের তরফ থেকে আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করব পটল দিয়ে। আজ আমি করে দেখাতে চলেছি পটল কষা। তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের পটল এবং সেগুলোকে সুন্দর করে একটা কাটিং করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম লাল লাল করে তেলে ভেজে নিয়েছি। পটলের কাটিংটা এত সুন্দর হয়েছে যে তেরছা তেরছা করে একটা সুন্দর ডিজাইনার। এইভাবে কাটলে কী হবে বন্ধুরা, পটলের ভেতরে সম্পূর্ণ রকমের মশলা নুন হলুদ সবটা ঢুকবে এবং খেতেও সেটা দারুণ টেস্ট হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এবং সেই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি গুঁড়ো সমস্ত মশলা, পরিমাণ মতন হলুদ আর 1 চামচ করে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো যাতে কষানোর সময় যেন মশলাগুলো পুড়ে না যায়। ভিজিয়ে রাখলে পরে মশলাগুলো ফুলেও ওঠে। এবার নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, আর কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেব, তাতে মশলাটা কষাতে আমার সুবিধা হবে। যেহেতু রেসিপিটা পটল কষা, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতেই হবে। আজ আমি যেভাবে রেসিপিটা তৈরি করব, আপনারা যদি এইভাবে খান তাহলে হাত চাটতে শুরু করবেন। তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি জিরে, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা। জিরেটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে সুন্দর মিশিয়ে নেব। এবার আমি এতে দেব মিক্সিতে বেটে রাখা শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে। মশলাটা এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে থাকব। হালকা হাতে নাড়া দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষাবো যেন নিচ থেকে ধরে না যায়। এই মশলার সাথে আমি এক এক করে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রেখেছি গুঁড়ো মশলাগুলো, সেটাকে মিশিয়ে দিয়ে আমি তার সাথে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোর সাথে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই। মশলাগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দেব জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুটে ওঠে। জলের পরিমাপটা কিন্তু বন্ধুরা আপনারা নিজেরাই বুঝে দেবেন, এমন পরিমাণে দেবেন যাতে পটলটা ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজলে পরে কি হয়, পটলের গাটা ভাজা হয়ে যায়, সুন্দর সেদ্ধ হয়, কিন্তু ভেতরটা তো খানিকটা কাঁচা থাকে। ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু জলের পরিমাপটা বুঝে দিতে হবে। জলটা সুন্দর ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব, তাহলে পটলটা ভেতর থেকেই সুন্দর নরম আর সেদ্ধ হয়ে যাবে। যারা মাছ মাংস খান না তারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। এইভাবে যদি পটল কষা করেন তাহলে ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। খাওয়ার সময় বুঝতেই পারবেন না মাংস না পটল খাচ্ছেন। পটল কষা আমার একদম রেডি। এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা প্লেটারে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।